দেখো, আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার 2020 সালের যে প্রশ্নপত্রটা রয়েছে বাংলা, তার ব্যাকরণ অংশটা আমরা আজকে সমাধান করব। একের যে 10 নম্বরটা রয়েছে, প্রথম ব্যাকরণ প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? দেখো, অনুসর্গের দৃষ্টান্ত হলো জন্য। ঠিক আছে, খানা, টি, গাছা যেগুলো আছে ওগুলো নির্দেশক হয়, তো জন্য কিন্তু একটা অনুসর্গের দৃষ্টান্ত। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে একমাত্র দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, আর বাকিগুলো পূর্বপদের রয়েছে। পূর্বপদের অব্যয়ভাব সমাস, পরপদের তৎপুরুষ কর্মধারয়, অন্য পদের যেটা সেটা বহুব্রী সমাসের। ইসাপের মেজাজ চড়ে গেল। হ্যাঁ, ইসাপের মেজাজ চড়ে গেল। তো এখানে নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? মেজাজটা কিন্তু যদি আমরা একটু অর্থগত দিক দেখি তাহলে কিন্তু এটা কর্তৃকারক হবে, কারণ চড়ে যাওয়ার কাজটা কিন্তু মেজাজ করেছে, কিন্তু এটা পর্ষদ থেকে কিন্তু কর্মকারক উত্তর নিয়েছে, কিন্তু কর্তৃকারকটাও হবে। ফেলাইয়া কনক বলয় দূরে। কনক বলয়, দেখো এটা কোন সমাসের উদাহরণ? কনক বলয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কারণ কনক নির্মিত বলয়, মধ্যপদটি লোপ পাচ্ছে। বাংলারে দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটা কি ধরনের বাক্য? এটি হলো ত্যাগ করবেন না। দেখো, এটা অনুজ্ঞাসূচক বাক্য হবে, এটা অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এটা কোথাও একটা মনে হলো যে এটা কারো কাছে, সবার কাছে অনুরোধ করছে। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? এটা হবে যৌগিক বাক্য। ঠিক আছে, সবসময় যে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে তা নয়, কখনো কখনো সেটা উজ্জ থাকে, তবুও কিন্তু এটা যৌগিক বাক্যর মধ্যে হবে, কারণ সরল বাক্য তো কখনোই হবে না, জটিল বাক্য হবে না, মিশ্র বাক্য হবে না। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো জগদীশবাবুর নেমে যান, তাহলে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়, এটা হবে ভাববাচ্য। কারণ দেখো, দাঁড়া দিয়ে তো হবে না, দাঁড়া দিয়ে কর্তৃক এটা তো কখনোই হবে না। আর সিঁড়ি ধরে নামেন, নামেনের সঙ্গে যদি জগদীশবাবু সরাসরি সম্পর্ক আছে, আর জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন, এটাও হবে না, জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্চার উদাহরণ? দেখো, সে বুঝিতে পারিয়াছে, সোজাসুজি সম্পর্ক আছে, তাহলে এটা হবে কর্তৃবাচ্য। কর্তার সঙ্গে যখন ক্রিয়াপদের সোজাসুজি সম্পর্ক থাকে এবং কর্তা ক্রিয়াকর্তার অনুগামী হয়, তখন কিন্তু সেটা কর্তৃবাচ্য হয়। দেখো আছে তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি হলো যে বিভক্তি সমস্ত কারকে প্রযুক্ত হয়, সেটাই কিন্তু তির্যক বিভক্তি। উদাহরণ কিন্তু এ। সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কারণ কারক কখন কারক হয়? যখন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটা সরাসরি থাকে, তখনই কিন্তু কারক হয়। কিন্তু যখন সম্পর্কটা নামপদের সঙ্গে নামপদের থাকে, তখন কিন্তু ওটা সম্বন্ধ পদ হয়, কারণ সম্বন্ধ পদে কিন্তু নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকে, কখনোই ক্রিয়াপদের নয়, সরাসরি নয়। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ভাব সমাস অনেক আছে, ধরো উপকূল, কুলের সমীপে, এটা অব্যয়ভাব সমাস। গড় মিল, মিলের অভাব, এটা অভাবার্থে অব্যয়ভাব সমাস। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা কোনগুলো? যখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কিন্তু নিরপেক্ষ কর্তা বলে। যেমন ধরো, সূর্য উঠলে ফুল ফোটে। দেখো, অসমাপিকা ক্রিয়া কোনটা এখানে? উঠলে, তাহলে সূর্য কিন্তু এখানে হবে নিরপেক্ষ কর্তা। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী বেঁচে, কার বেঁচে থাকার কথা বলছে? পৃথিবী, তাহলে এটা কর্তা কারক। আর শূন্য বিভক্তি, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ঠিক আছে, তো কাঠ হয়ে গেল কারা?
ওরা, ওরা কিন্তু এখানে উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল এই অংশটা কিন্তু বিধেয়। উদ্দেশ্য, এটা বিধেয়। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? দেখো সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, তাহলে পশ্চিম দিকে বলেছে, তার মানে কিন্তু এটা বোঝাচ্ছে যে এখানে যোগ্যতার অভাব কিন্তু, ঠিক আছে। সূর্য কখনোই পশ্চিম দিকে উদিত হতে পারে না। এটা দেখো বহুরূপী, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। বহুরূপী, বহুরূপ যার, এটা কিন্তু হবে বহুব্রী সমাস। পরেরটা দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে পরিবর্তন করে। দেখো যা তাদের কাছে আজ অস্পৃশ্য, তা হলো কলম। যা এবং তা, এই দুটো দিয়েও কিন্তু জটিল বাক্যে পরিবর্তন করা যায়। নদীর ধারে তার জন্ম হইয়াছে, তাহলে কর্তৃবাচ্য। দেখো নদীর ধারে তার জন্ম হইয়াছে, তাহলে আমরা বলতে পারি যে নদীর ধারে সে জন্মেছে, তাহলে কর্তৃবাচ্য হয়ে যাবে।